মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করতেছেন, যারা খারাপ কথা বলতেছেন, তাকে গালিগালাজ করতেছেন, তাকে ভণ্ড বলতেছেন, তাকে গাঁজাখোর বলতেছেন, তিনি নাকি গাঁজা খেয়ে কথা বলেন। আসলেই কি তিনি গাঁজা খেয়ে কথা বলেন? আসলেই কি মুফতি ফয়জুল করিম সাহেব তিনি ভণ্ড? আসলেই কি তিনি গালি খাওয়ার যোগ্য কোনো ব্যক্তি? এই কথাগুলা আপনার বিবেককে একটু জিজ্ঞেস করুন তো। আপনি যার ব্যাপারে এই ধরনের কথাগুলা বলছেন, আদৌ কি তিনি এই ধরনের লোক কিনা? আর আপনারা যে বলছেন, কি কারণে বলছেন? সেটাও একটু চিন্তা করে দেখেন তো, কার সাপোর্ট করে কার বিরুদ্ধে যাচ্ছেন? আপনি মুসলমান না? আপনি তো মুসলমান, তাই না? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন কারা করে ভাই? আওয়ামী লীগ, বিএনপি কোনোদিন করবে? এটা আশা করেন কখনো? কেয়ামতের আগে কোনোদিন আওয়ামী লীগ অথবা বিএনপি এরা কোনোদিন এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন করবে? তারা কখনো করবে না। কিন্তু কারা করবে? আপনার আমার করার দরকার। আমরা পারি না, এটার দায়িত্ব নিয়েছেন ওলামায়ে কেরাম, তারা করবেন। এখন আমরা পারি না, যারা করেন তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। যারা করেন তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। কিন্তু আমরা সাপোর্ট না করে তাদের বিরুদ্ধে কথা বলছি, তাদেরকে গালিগালাজ করতেছি। দেখেন, শায়েখে চরমনাই তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা ঠিক। কিন্তু তার চাইতে বড় কথা হলো, তার আরো বড় একটি পরিচয় আছে, তিনি একজন হক্কানি আলেম। হাজারো লক্ষ আলেমের ওস্তাদ তিনি। তিনি বুখারী শরীফের দার্স দেন। তিনি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস পড়ান। তিনি সারা বাংলাদেশে দায়ে ইল্লাল্লাহর কাজ করেন, ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করেন, যার আহ্বানে হাজারো মানুষ পরিবর্তন হয়েছে, যার বয়ানের মাধ্যমে নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, যার বয়ানের মাধ্যমে দাড়ি টুপি নাই এমন ব্যক্তি দাড়ি টুপি, তারা দাড়ি রেখেছে, মাথায় টুপি, মাথায় টুপি মাথায় দিছে, গায়ে পাঞ্জাবি পরতো না, নেসপে শাক সুন্নতি পোশাক পরতেছে তার বয়ান শুনে। কত মানুষের পরিবর্তন দেখেছি আমরা। কত অবাধ্য সন্তান এখন বাধ্য সন্তানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে ওনাদের অবদান। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, তার বিরুদ্ধে কথা বলতেছেন ভাই। একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, কেন করতেছেন? তাকে বলতেছেন ভণ্ড, মুফতি ফয়জুল করিম সাহেবকে গালিগালাজ করতেছেন, তাকে বলতেছেন তিনি গাঁজাখোর। আফসোস আপনাদের জন্য। আমার এই ভিডিওটা দেখে হয়তোবা অনেকে হাসির রিয়েক্ট দিতে পারেন। কিছু কিছু মানুষ দেখি কোন জায়গায় কি রিয়েক্ট দিতে হবে সেটাও জানে না। এই কথাগুলো যে বললাম, এখানে কি হাসির রিয়েক্ট দেওয়ার মতো কথা বলেছি? আর আপনি যে হাসির রিয়েক্ট দিচ্ছেন এই কথাগুলোর উপরে, আপনি চিন্তা করেন তো, আপনি কি কাজটা ঠিক করছেন কিনা? দেখেন, অনেকে বলতে পারেন যে আমি একটা দল করি, আর এই দলের বিরুদ্ধে তিনি কথা বলেন কেন? দেখেন, তিনি তো আপনার দলের বিরুদ্ধে কথা বলেন না। তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন, ধর্ষকের বিরুদ্ধে কথা বলেন, দখলদারের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলেন। যারা এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় না, বরং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনকে বাধা বিঘ্নতার মাধ্যমে ঠেকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলেন। এটা কি তার অপরাধ? আপনি আমি মানতে পারি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি যে কাজটা করেন, এটা কি অপরাধ? আবারও বলছি, আপনার বিবেক দিয়ে এই প্রশ্নগুলা আপনার বিবেককে করবেন, আর বিবেক দিয়ে একটু বিবেচনা করবেন। দেখেন, আরও একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে
তিনি আমার দলের নেতারে আকতাকু কথা বলল কেন? একটা প্রমাণও দিতে পারবেন যে তাকে খোঁচা দেওয়ার আগে তিনি কথা বলেছেন? দেখেন তার ছবি দিচ্ছেন আপনারা যে বরিশালে তার ঠোঁট ফাটাইয়া দিছে। আমরা যারা তার দল করি, আমাদের কলিজায় লাগে না এই কথাগুলো যখন আপনারা বলেন? একটা প্রমাণ দিতে পারবেন যে আগে আমরা বলেছি এই কথাগুলা? বা এই সমস্ত কটাক্ষ করে কথা বলেছি আমরা? একটা প্রমাণও দিতে পারবেন না। আপনারাই এই কথাগুলা তুলে আনেন ভিতর থেকে। আর যখন এই কথাগুলোর প্রতি উত্তর দিতে যাই তখনই আমরা তারেক জিয়ার সেই হুইল চেয়ারে বসার ছবিগুলো আপনাদেরকে দেই। খালেদা জিয়াকে কোলে করে সেনানিবাসের সেই বাসা থেকে বের করে দিয়েছে, সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দিতে বাধ্য হই। স্মরণ করিয়ে দিতে চাই যে ভাই, হিংসা নয়। আপনারা ফয়জুল করিম সাহেব হুজুরের ঠোঁট ফাটাইয়া দিছে এটা নিয়ে খুশি হইলেন? আমরাও তো আপনাদেরকে বহুত প্রমাণ দিতে পারি। সেই ইতিহাস কি ভুলে গিয়েছেন? দল করার কারণে অন্ধ হয়ে গিয়েছেন? চোখে রঙিন চশমা লাগিয়েছেন? আফসোস ভাই আমাদের জন্য। শাইখে চরমনাই কখনো অন্যায় ছাড়া, কোনো ব্যক্তি অন্যায় করেছে এমন ব্যক্তি ছাড়া বিনা কারণে কারো সমালোচনা করেছে এরকম পাত্র শাইখে চরমনাই বা চরমনাই পীর সাহেব হুজুর তারা কখনো করে না ইনশাআল্লাহ। দেখেন এখনো সময় আছে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সক্রিয় কাজ করে তাদেরকে সাপোর্ট করেন, সমর্থন করেন। জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে এই যুবক আপনি বেকার থাকবেন না। আপনার ঘরে চাউলের অভাব থাকবে না। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী ধর্ষিত হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা বেকার। তাদেরকে চাকরি না দিয়ে মেয়েদেরকে চাকরি দিয়া পুরুষদেরকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়। এটা হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা ভালো কাজ করছেন না? সেটা কেন বাধা দিচ্ছেন? কেন তাদেরকে গালিগালাজ করতেছেন? উচিত হলো আমরা কেউ কাউকে কটাক্ষ করে কথা না বলা। আপনি যে রাজনীতি করেন না কেন করেন। যদি আপনার ইসলামী রাজনীতি ভালো না লাগে, এই ব্যাপারে আমি ফতোয়া দিব না। আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। আপনি ইসলামের বিরুদ্ধে যারা রাজনীতি করে আর যারা ইসলামের পক্ষে রাজনীতি করে, এক দল আরেক দলের কিন্তু দুই দুই দল দুই মেরুতে দাঁড়িয়ে আছে এবং দুইটা দলের মিশন ভীষণ সম্পূর্ণ আলাদা। আর ইসলামিক দলের গন্তব্যস্থল কোন দিকে আর আপনারা যাদের রাজনীতি করেন তাদের গন্তব্যস্থল কোন দিকে, আপনার সবচাইতে প্রিয় আলেম যিনি তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে দেখবেন। কোনো চরমনেওয়ালাদের কাছে জিজ্ঞেস করার দরকার নেই, কোনো জামাত ইসলামের কোনো হুজুরদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। আপনার পছন্দের যে আলেম আছে, যার কাছে যাকে আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে আপনি কোরআন হাদিস থেকে দলিল দিয়া বলেন তো আমি যে রাজনীতি করি এটা কি ইসলামে আছে নাকি ইসলাম সমর্থন করে কিনা। যাই হোক ভাই, অনেক কথা বললাম। গালিগালাজ করেন না, বিশেষ করে আলেমদেরকে গালিগালাজ করেন না। আলেমদেরকে যারা গালিগালাজ করে এই ব্যাপারে কঠোর কথা আছে, সেই কথাগুলো আমি আমার মুখে উচ্চারণ করতে চাই না। ঠিক আছে? আলেমদেরকে সম্মান করেন, জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। বলছে তোমরা আলেম হও, নাহলে আলেম সন্তানকে আলেম বানাও, নাহলে আলেমের সঙ্গী হও, নাহলে আলেমদেরকে মহাব্বত করো। ওলা তখন মিসা, খবরদার 5 নম্বরে যায়ও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলিক ধ্বংস হয়ে যাইবা। ভিডিওটা একটু শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কথা ভুল বলে থাকি কমেন্টে জানায়েন, গালিগালাজ করেন না, হাসির রিয়েক্ট দিয়েন না। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।